আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য আজকে ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তো এখানে যে শুধু তোমরা ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন পাবে তাও নয়, এখানে কিন্তু তোমরা কিছু ট্রিক্স অ্যান্ড টিপসও পাবে, যেখানে তোমরা ধরো সামারি কিংবা ফ্লো চার্ট এগুলো কিভাবে লিখলে আমরা হাইয়েস্ট মার্কস পেতে পারি, ফুল মার্কস পেতে পারি। সাথে সাথে তোমাদেরকে এগুলোও দেখানো হবে যে দেখো সামারি আমরা একটা সামারি শিখেই কিভাবে অনেকগুলো সামারি লিখতে পারি। তো এই জিনিসগুলো তোমাদের যেহেতু অনেক বেশি জানার আগ্রহ, তো এই পুরো সাজেশনটাতে আমরা এই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। সাথে দেখো এখানে কিন্তু অনেকগুলো করে সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে মুখেও কিন্তু বলে দিব যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো সবার আগে দেখবে, এরপরে টাইম পেলে বাকিগুলো দেখবে। যদিও এখানে সবগুলাই গুরুত্বপূর্ণ, তারপরেও কিন্তু আমি তোমাদেরকে মুখে মুখেও বলে দিব যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু তোমরা একটুও স্কিপ না করে পুরো সাজেশনটাই অবশ্যই দেখবে। সিন প্যাসেজের ক্ষেত্রে আমরা নেলসন ম্যান্ডেলা, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, মাই নেম ইজ আমেরিগো, হ্যাভ এ ড্রিম বা ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। এই দুইটা টপিক থেকেই দেখবা যে যে কোনো একটা বোর্ডে আমাদের চলে আসবে। তারপরে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, মাদার ইন ম্যানভিল, 8 নাম্বার টপিকটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের 9 নাম্বার হচ্ছে চিলড্রেন মাস্ট পাস থ্রু। এরপর যে আমাদের এডুলেসেন্স রয়েছে এখান থেকেও চলে আসতে পারে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের নিশাত মজুমদার রয়েছে, এডুকেশন আছে। তারপর আছে আমাদের দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইকোট্যুরিজম। তো এইগুলোর ভিতরে আমি তোমাদেরকে মুখে যেগুলো বলে দিয়েছি এগুলাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের টপ 10 প্যাসেজ ফর এমসিকিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। এখানে 1 নাম্বার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এখান থেকে আমাদের এমসিকিউ আসার হাই চান্স রয়েছে। এডুকেশন গিভ আস নলেজ, এটাও ইম্পর্টেন্ট। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এডুলেসেন্স কনস্টিটিউট এ নেশন কোর রিসোর্স, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ড্রিমস এরটা যে কোনো জায়গায় চলে আসবে, সো এই টপিকটা ভালো করে দেখার চেষ্টা করবে। এরপর দেখো আমাদের এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট হিজ নেম ওয়াজ জেরি, এটাও আসতে পারে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট। তো এখান থেকে আমাদের হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এডুকেশন, ড্রিমস, এডুলেসেন্স অ্যান্ড আমাদের সিভিক এঙ্গেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য এবং অ্যান্সারিং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা অবশ্যই বাংলা সহকারে সবগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের অর্থ বুঝতে সমস্যা না হয়। এরপর দেখো আমাদের সামারি অ্যান্ড ফ্লো চার্টের জন্য আমাদের যেটা পড়তে হবে, দেখো জাঙ্ক ফুড, ইকোট্যুরিজম, ড্রিমস বারবার বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, এডোলেসেন্ট, স্পেন্ডিং মানি। এরপর দেখো আমেরিগো, এটা আমি প্রথমেও বলেছি যে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। তারপর দেখো দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নেলসন ম্যান্ডেলা, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, হোল্ড ফাস্ট টু ইয়োর ড্রিম, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অল পিপল ড্রিম বাট নো। আচ্ছা, এখান থেকে দেখো আমাদের আমি যেগুলো 99% ইম্পর্টেন্ট দিয়েছি এগুলা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের স্টারগুলা দেখতে পারো, কিন্তু দেখো আমি বারবারই বলছি যে তোমরা এই ড্রিমস, এডোলেসেন্স অ্যান্ড আমেরিগোটা না দেখে পরীক্ষার হলে যাবে না, একদম খুঁচিয়ে খুঁচিয়ে বাংলা সহটা একবার হলেও কিন্তু রিডিং পড়ে যাবে। তো এখান থেকে আমাদের সামারি অ্যান্ড ফ্লো চার্ট কিন্তু চলে আসবে। এখন আমরা দেখব যে সামারি লেখার ট্রিক্সটা কি, মানে একটি সামারি দিয়ে কিভাবে আমরা সকল সামারি লিখতে পারি সেই ট্রিক্সটাই আমরা এখন দেখব। সামারির ক্ষেত্রে কিন্তু ভাগ রয়েছে, যে আমাদের প্যাসেজ সামারি আসতে পারে, আমাদের পয়েম সামারি আসতে পারে, কোনো ব্যক্তি দিয়ে আসতে পারে সামারি, যে একটা পার্সন দিল সেই পার্সনের সম্পর্কে তুমি সামারি লেখো, কিংবা আমাদের কোনো একটা বিষয় আসতে পারে। তো সবগুলো জিনিস তোমাদেরকে আলোচনা করব। তো দেখো প্যাসেজ সামারি, দেখো সামারি কিন্তু আমাদের অনেক বড় করে লিখলে কিন্তু আমরা নাম্বার পাই না। আমাদের সাধারণত 1/3 প্যাসেজের 1/3 সামারি লিখতে হয়। তো তোমরা অনেকে ভাবো যে অনেক বেশি করে একটা পৃষ্ঠা ভরাট করে লিখলে হয়তো বা আমরা বেশি নাম্বার পাবো, কিন্তু বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। আমরা যত প্রিসাইসলি সুন্দর করে লিখবো সামারিতে আমরা তত ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো দেখো সামারি, প্যাসেজ সামারির ক্ষেত্রে আমরা লিখবো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট।
এই লাইনটা আমরা লিখবো। এখানে অ্যাবাউট দিয়ে তোমার প্যাসেজটা যে বিষয়ে থাকবে, যদি কোনো ব্যক্তি সম্পর্কে থাকে তাহলে ব্যক্তি লিখবে, যদি কোনো বিষয় সম্পর্কে থাকে সেই বিষয় লিখবে। যেমন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ড্রিমস, এরকম আসতেই পারে। ইট গিভস আস এ মাল্টিডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট, এটা আমাদের কোন ধরনের কনসেপশন গুলো ক্লিয়ার করে সেই বিষয়টা তুমি তোমার প্যাসেজ থেকে 2-3টা লাইন তুমি এখানে অ্যাড করবে, এবং সেটা অবশ্যই হুবহু না, প্যাসেজের লাইনই, বাট তোমরা একটু ঘুরিয়ে দিবে যাতে টিচাররা না বুঝতে পারে। ঠিক আছে? At last we can say that this passage give us an important information. এইটুকু যদি লিখো তারপরেও তোমরা কিন্তু ফুল মার্কস পাবে, কারণ সামারির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি লাইন লেখার প্রয়োজন হয় না। এই 3টা লাইন তোমরা একদম সেম রাখবে, মাঝখানে শুধু প্যাসেজের 2টা ইম্পর্টেন্ট লাইন অ্যাড করবে, সেটা একটু হলেও ঘুরিয়ে। এখন যদি তোমাদের পয়েম সামারি আসে বা কবিতার, তখন তোমরা লিখতে পারো যে দ্য সেন্টার থিম অফ পয়েম ইজ অ্যাবাউট, তোমার যে বিষয়ে কবিতাটা সেই বিষয়টা লিখবে। It is an example of beautiful touches expresses poem heart mind. In this poem, which the poet his bahar emotion with great attention and says, এখান থেকে কবিতার একটি গুরুত্বপূর্ণ লাইন লিখে দিবে। মানে কি, মানে এই কবিতাটা দ্বারা আমাদের আসলে কবি কি বোঝাতে চেয়েছে বা তার সাথে এটা কোন ইমোশনের সাথে এটা অ্যাটাচ করে, এই বিষয়গুলো জাস্ট এখানে বোঝাচ্ছে। কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দিয়ে ইন কনক্লুশন উই উড লাইক টু সে দ্যাট দ্য পোয়েম অলসো হাইলাইটস থিংস দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এডুকেটিভ ফর আস। তো এইখানে তোমাদেরকে যে বাক্যগুলা দিয়েছে এটা কিন্তু তোমরা যে কোনো সামারির ক্ষেত্রে ইউজ করতে পারো। তার মানে কি, তোমরা অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর দেখো, যদি তোমাদের কোনো ব্যক্তি দিয়ে আসে যেটা আমাদের সব থেকে বেশি আসে, তাহলে তোমরা কি লিখবে? তাহলে লিখতে পারো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হো ওয়াজ বর্ন ইন প্লেস ইন ডেট, প্রথমে স্থান এরপর তারিখ। His বা her quality and artistic nature made her or him famous in her or his way of life. She or he had complete her or his education in institutionের যে নামটা রয়েছে সেটা লিখে দিবে। He or she attended some famous and old institutions such as, যে ইনস্টিটিউশনটা থাকবে সেটার নাম। He or she never stopped discovering her or his quality and through his habit he had contributed in her or his respective field. Through her or his famous works, dynamic quality, he or she had inspired us and all the rest people of the world. These great men and women of all time had died in মৃত্যুশাল, আর মৃত্যু স্থানটা লিখে দিলে হবে। তো এখান থেকে তো তোমরা সকল লাইন তোমাদের মনে থাকবে না, যে সকল লাইন মনে থাকবে তোমরা জাস্ট সেগুলো এখান থেকে লিখে দিবে। তো দেখো কি সুন্দর আমরা একটা সামারি শিখে সবগুলো লিখতে পারছি। তো এরপর আমরা ফ্লো চার্ট লেখার ট্রিক্স দেখব। তো ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে অনেকেরই অনেক প্রবলেম হয়ে থাকে এবং দেখা যায় যে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা ভালোভাবে অ্যান্সার না করতে পারলে 0 চলে আসে মার্কস। তো দেখো, ফ্লো চার্টের ক্ষেত্রে আমাদের প্রথমেই টাইটেল বা ইন্ট্রোডাকশন, ফ্লো চার্টের প্রশ্নে শোয়িং বা মেনশনিং এর পরের পুরো অংশটি ইন্ট্রোডাকশন হিসেবে লিখতে হবে। এরপর আমরা দেখো প্রতিটি অংশ কিন্তু বক্স করে লিখবো এবং মনে রাখতে হবে যে বক্সের ভেতরে উত্তর না লিখলে কিন্তু আমরা কোনো মার্কস পাবো না, এবং আমাদের নাম্বারিং করতে হবে। এবং ধরো যে আমাদের প্রতিটি প্রশ্নের যে প্রথম উত্তরটি যে নাম্বারে দেওয়া আছে, পরবর্তী উত্তরগুলি একই নম্বরের ক্রম অনুসারে লিখতে হবে, যেমন 1 2 3 বা ABC আমরা সাধারণত 1 2 3 করেই লিখি। অ্যারো অবশ্যই প্রতিটি উত্তরের পরে আমাদের অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে, এটা না দিলে কিন্তু আমরা মার্কস পাবো না, যেহেতু এটার নামই কিন্তু আমাদের ফ্লো চার্ট। ঠিক আছে, প্রতিটি বক্সের পরে আমরা এই চিহ্নটা ইউজ করব অবশ্যই। ক্যাপিটাল লেটার বিশেষ করে মনে রাখবে যে প্রতিটি উত্তরই ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের শুরু করতে হবে। তবে আমরা অবশ্যই দেখব যে আমাদের প্রথম যে বক্সে যে আমাদের একটা করে দেওয়া থাকবে সেখানে আমাদের স্মল লেটার ইউজ করছে নাকি ক্যাপিটাল লেটার ইউজ করছে, সেটা আমাদেরকে দেখে কিন্তু আমাদের স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে। প্রিসাইজ অ্যান্সার মানে কি, আমাদের বক্সের উত্তরগুলো সংক্ষিপ্ত হতে হবে, বড় কোনো বাক্য লেখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কস কম পাবো। একদম প্রিসাইসলি যত সুন্দর করে আমাদের লেখা যায়। এরপর দেখো পাংচুয়েশন, উত্তরের যে
বক্স থাকবে সেখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো পাংচুয়েশন ব্যবহার করতে পারবো না, আমরা ফুল স্টপও দিব না, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ফুল স্টপ দিলে কিন্তু আমরা মার্কস একদম 0 হয়ে যাবে। মেইনটেইন সিকোয়েন্স, কোন ঘটনার পরে কোন ঘটনাটা ঘটেছে সেটা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ আমাদের কিন্তু এলোমেলো করে বসানো যাবে না। ধরো যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফ্লো চার্টের নিয়ম রয়েছে, নিয়মগুলো হচ্ছে দেখো, ভি প্লাস আইএনজি বিকামিং এ স্টুডেন্ট অফ নট। তো এখানে কি হচ্ছে, আমাদের বিকামিং মানে আইএনজি যুক্ত হচ্ছে, টু প্লাস ভি মানে টু প্লাস ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। তো আমরা যদি টু থাকে সেক্ষেত্রে আমরা টু দিয়ে ইউজ করব। এরপরে দেখো আমাদের ভি প্লাস আদার্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, মেক্স আওয়ার লাইফস বেটার। নাউন প্লাস অফ প্লাস নাউন বা নাউন প্লাস নাউন ফ্রেজ, ইয়ার বা এনি ফ্রেজ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের যেভাবে আমাদের একটা করে দেওয়া থাকবে সেভাবে আমাদের ইউজ করতে হবে। যদি আইএনজি যুক্ত করা থাকে তাহলে আমরা সবগুলো আইএনজি যুক্ত করেই করব, যদি টু দেওয়া থাকে তাহলে টু করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম করব, মানে যেভাবে দেওয়া থাকবে আমাদের সেভাবেই কিন্তু পরবর্তীগুলো বানাতে হবে, তা না হলে কিন্তু আমরা মার্কস পাবো না। তো এখানে দেখো এই 7টা নিয়মই সাধারণত হয়ে থাকে, এর জন্য তোমাদেরকে 7টা নিয়মই দেখে দেওয়া। এরপর দেখো আমাদের এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, তোমরা চাইলে এটা পড়তে পারো। এখান থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, যেমন ধরো এরকম আমরা বক্স করব, বক্সের ভিতরে এরকম অ্যারো চিহ্ন দিব, 1 2 3 4 দিব। দেখো ইন্ডিং, এখানে কি আমাদের আইএনজি যুক্ত হয়েছে, তার মানে দেখো বাকি সবগুলোতে কিন্তু আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করেছি, এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা সিকোয়েন্স রয়েছে, প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত খুব ভালো করে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমরা কোনো এখানে ফুল স্টপ দেইনি, সাথে দেখো আমাদের এখানে 1 নাম্বারটা যেহেতু ক্যাপিটাল লেটারে দিয়ে শুরু হয়েছে এজন্য আমরা বাকি সবগুলাই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে করেছি। তো এই জিনিসগুলোই তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করব, যেভাবে শুরু করবে সেভাবেই আমরা করব, তারপরে আমরা কোনো পাংচুয়েশন ইউজ করব না, তারপরে ভার্বের ফর্মগুলো আমরা মাথায় রাখবো। তো দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আইএনজি যুক্ত হয়েছে, এবং এই হচ্ছে আমাদের 6টা, এবং এভাবেই কিন্তু আমাদের ফ্লো চার্ট শেষ হয়েছে, এবং খুব সুন্দর করে যদি এভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাব। এখন দেখো তোমাদের যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ আছে আনসিন, এটার জন্য তোমরা কি কি পড়বে। এখানে দেখো আমাদের এডুকেশন ইজ দ্য প্রসেস বাই ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক, ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ। এছাড়া আমাদের রয়েছে এভরি ইয়ার মিলিয়নস অফ পিপল, হসপিটালিটি হ্যাজ লং বিন, blind people cannot, and it's a matter of great concern to encourage female education, and many diseases are rising at. তো দেখো এখানে জাস্ট আনসিন কিছু প্যাসেজের কথা বললাম, এই কয়েকটা প্যাসেজ খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপর হচ্ছে তোমাদের উইদাউট ক্লুজ আনসিন, এটাতে আমরা যে প্যাসেজের গুলা পড়বো সেগুলো হচ্ছে দেখো, diaspora is an age old, sincerity is the best way of, the proper way of study, a large number of people, we know that all spaces are, the process of globalization, in our country women are, we all know what a dream is a series of thoughts, and in recent years there have। তো এই প্যাসেজগুলো তোমরা বের করবে, এবং এখান থেকে যে উইদাউট ক্লুজগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, এবং এই প্যাসেজগুলো তোমরা কোথায় পাবে, তোমাদের টেস্ট পেপার গাইড যে কোনো জায়গায় গেলেই কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমাদের 2016 থেকে 2024-এর যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি সলভ করো সেখান থেকে কমন পড়বে, এর বাইরে যাওয়ার কিন্তু কোনো পসিবিলিটিস নেই। এরপর দেখো আমাদের গ্রাফ চার্ট থেকে আমাদের দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, এরপর 2 নাম্বার হয়েছে আমাদের দ্য পিপল অ্যালোসেশন অফ এ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, এরপর দেখো আমাদের ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকাম, দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার, খুব ইম্পর্টেন্ট, দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, the number of mobile phone and internet users, the literacy rate of Bangladesh,
Students from different academic areas who got themselves admitted into a public university. And 10 নম্বর হচ্ছে আমাদের the percentages of travelers in Bangladesh. তো এই 10টার ভিতরে আমরা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 নাম্বারটা, 5 এবং হচ্ছে 6, 7, 8 এবং হচ্ছে আমাদের 10। এর ভিতরে কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4, 6, 7 এবং 8। এরপর দেখো স্টোরি রাইটিং এ আমরা পড়বো এ লায়ন অ্যান্ড এ মাউস, অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, a thirsty crow, a king and his daughters, a lyre cowboy, a lion and a boar, an ideal farmer, an honest woodcutter, happy cobbler, a sly fox and a foolish crow. When one door closes, another opens. Innovation of an innovative boy helping someone in need, sense of responsibilities of a young boy, and determination brings success. তো দেখো আমাদের স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ স্টোরি রাইটিং চলে আসে। তো যেহেতু ক্রিয়েটিভ স্টোরি রাইটিং চলে আসে, এজন্য তোমাদের বানিয়ে লেখার যে একটা সক্ষমতা সেটা অবশ্যই থাকতে হবে, কারণ কখন কোনটা আসে বলা যায় না। তো এর জন্য তোমরা যে ক্রিয়েটিভ রাইটিং গুলা রয়েছে সেগুলো একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবে। তো দেখো আমাদের ফর্মাল লেটার থেকে আমরা পড়বো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার অ্যাবাউট ইয়োর কান্ট্রি, নট টু শেয়ার এনি রং ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। 5 হচ্ছে আমাদের ইন্টেন্ট টু ডু আফটার এইচএসসি এক্সাম। 6 হচ্ছে not to adopt unfair means in the exam and thanking for hospitality or birthday gift. ইনফর্মাল লেটার খুব অল্প দিয়েছি, এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখো আমাদের ফর্মাল লেটার ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অর সাউন্ড সিস্টেম, ফর পারমিশন টু ইউজ দ্য কলেজ গ্রাউন্ড ফর এ সায়েন্স ফেয়ার, ফর সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ফর অ্যাডমিশন অন টিসি, for a seat in the college hostel, for ensuring safe drinking water, for repairing the bridge, to take steps against the antisocial activities, relief goods খুব ইম্পর্টেন্ট 9 নাম্বারটা, and 10 হচ্ছে to issue an online birth certificate। তো মাত্র 10টা দিয়েছি, 10টাও যদি তোমরা দেখে যাও তোমরা কিন্তু এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপর আমাদের প্যারাগ্রাফ, তোমরা সব থেকে বেশি আগ্রহ থাকো প্যারাগ্রাফ নিয়ে। তো প্যারাগ্রাফে আমরা পড়বো ইম্পর্টেন্স অফ স্পোর্টস, গ্লোবালাইজেশনস অ্যান্ড মডার্ন টেকনোলজি, এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, uses and abuses of social media, importance of moral values, importance of female education, duties and responsibilities of an ideal student, my future plan of life and patriotism। তো এখান থেকে দেখো আমাদের 2, 4, 7 এবং 9 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো একটা বোর্ডে কিন্তু এগুলো থেকে চলে আসতে পারে। তো এখন যেহেতু সবকিছু আমাদের ক্রিয়েটিভ হচ্ছে, তো মুখস্থগুলো না দিয়ে তোমাদেরকে কিন্তু একটু আলাদা রকম কিছু দিতে পারে। এর জন্য তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করাটা কিন্তু খুবই জরুরি। এরপর দেখো আমাদের দ্য সোসাইটি আই ড্রিম অফ, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন এর মধ্যে তোমাদের যে পার্থক্যগুলো বলে এখান থেকে চলে আসতে পারে। এরপর দেখো আমাদের অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস, আর্লি ম্যারেজ, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ অ্যাডিকশন, ফেইলিউর ইন ইংলিশ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশনস বা ক্লাইমেট চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, ডেফরেস্টেশন অ্যান্ড অ্যাফরেস্টেশন চলে আসতে পারে। প্রাইস হাইক খুব ইম্পর্টেন্ট, কয়েকটা বছর থেকে প্রাইস হাইক কিন্তু যে কোনো একটা বোর্ডে চলে আসে। দ্য জুলাই রেভলিউশন, এখনকার জন্য জুলাই রেভলিউশন কিন্তু মাস্ট তোমাদেরকে পড়ে একবার যেতেই হবে, কারণ এটা চলে আসার সম্ভাবনা কিন্তু 90% আপ। তো বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু এই কয়েকটা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ কমন পড়ার হাইলি চান্স রয়েছে। এরপরে দেখো তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট কম্প্যারিজনের যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেখান থেকে তোমরা রোড অ্যাক্সিডেন্টস, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস, ডেফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, টেকনিক্যাল ভার্সেস জেনারেল এডুকেশন, এগুলো পড়তে পারো।
আর লিসেনিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফের ভিতরে তোমরা ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, স্মার্ট বাংলাদেশ, পয়লা বৈশাখ, ট্রি প্ল্যান্টেশন, ফিমেল এডুকেশন, আর্লি রাইজিং অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট, মোরাল ভ্যালুস, ইয়োর ফেভারিট টিচার, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো পড়লেই হয়ে যাবে। তো দেখো আমাদের প্যারাগ্রাফের তোমাদের প্রথমে একটা ভাগ দিয়েছিলাম, এরপরে জাস্ট তোমাদের শিওর করার জন্য বিষয়গুলো আলাদা করেও দিলাম, কিন্তু মূলত কিন্তু সবগুলো একই বিষয়, জাস্ট আলাদা করে দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে তোমাদের আজকের ইংলিশ সাজেশন। নেক্সট ভিডিওতে তোমাদের আরেকটা সাজেশন নিয়ে চলে আসব। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।